আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। 133 অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন। ধর্মীয় উপাসনালয়ে দায়িত্বপ্রাপ্তদের মাসিক সম্মানী প্রদান কর্মসূচি উদ্বোধন। সবার আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিতে সচেষ্ট থাকতে প্রধানমন্ত্রীর ঘোষণা। এবং ইরানের জ্বালানি রফতানি কেন্দ্রবিন্দু খারোগ দ্বীপে যুক্তরাষ্ট্রে হামলা। দীর্ঘ মেয়াদী সংঘাতের শঙ্কায় ইরানে মোতায়েন হচ্ছে 2500 মার্কিন স্থলসেনা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। 15 মার্চ রোববারের পর ঈদ উল ফিতরের বিরতির শেষে আবার 29 মার্চ অধিবেশন বসবে। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর জানানো হয় 133টি অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। 30 দিনের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি করবে কমিটি। সংবিধান সংস্কার পরিষদ নিয়েও সংসদে আলোচনা হবে বলেও জানিয়েছেন কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা। আরও জানাচ্ছেন রাহুল রায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে কাজ শুরু করে দিয়েছেন তারেক রহমান। এরই মধ্যে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ ও বহুকাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম অঙ্গীকার ছিল সকল ধর্মের উপাসনালয় ব্যক্তিত্বদের মাসিক সম্মানী প্রদান। আমরা চাইছি যে আমাদের যে খতিব সাহেবরা আছেন, আমাদের যে ইমাম সাহেবরা আছেন, আমাদের যে মুয়াজ্জিম সাহেবরা আছেন, অথবা অন্য ধর্মের যারা ধর্মীয় প্রধানরা আছেন, এই ব্যক্তিদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি মাসিক সম্মানের ব্যবস্থা করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করতে পারে, এটি তাদের সাংবিধানিক অধিকার। চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ না শোনা বিরোধী দলের স্ববিরোধিতার মধ্যে পড়ে। বিরোধী দলের কাছে সরকার গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে উল্লেখ করে চিফ হুইপ আরও বলেন, সংসদে কথা বলার ক্ষেত্রে তারা বেশি সময় পাবেন। প্রিয় দর্শক, আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নানান ঘটনার সাক্ষী হয়েছে দেশের মানুষ। শুরু থেকে প্রাণবন্ত ছিল অধিবেশন কক্ষ। বিপত্তিবাদে রাষ্ট্রপতির ভাষণে বিগত দিনে নানান কারণ উল্লেখ করে ওয়াকআউট করে বিরোধী দল। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিরোধী দলের ওয়াকআউট ও আগামী দিনের সংসদের কার্যাবলী সহ নানা বিষয় নিয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। ওয়াকআউট করে তাদের সাংবিধানিক রাইট, ওয়াকআউট তো করতেই পারে, ওয়াকআউট করতে পারে। আমি আপনাকে পছন্দ করি না, আমি আমরা মুখে শোনাব না। তবে একটা বিষয় আছে, এই লোকের সিদ্ধান্তে মানে এই দেশে নির্বাচন হয়েছে 12 তারিখে। আমরা বলি না যে দোষ খুললে দোষ, গুণ খুঁজলে গুণ, কিন্তু কথাটা হলো যে এটার সবিরোধিতার মধ্যে পড়ে, আমি মনে করি। তাই বিরোধিতার পাশাপাশি বিরোধী দল সরকারের ভালো কাজের প্রশংসা করবে বলে প্রত্যাশা করেন চিফ হুইপ। সরকারি এবং বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলের সংসদের সুযোগ বেশি থাকে। বিরোধী দলের বিশেষ মানে সদস্যরা যে দায়িত্ব পালন করবে দেশের জন্য, তা সরকারি দলের চেয়ে কোনো অংশে কম নয়, বরং আরও বেশি। কারণ তারা যদি গঠনমূলক সমালোচনা করে, আমরা অনেক অপরাধ থেকে এবং অনেক সমস্যা থেকে আমরা খুব সহজেই পরিত্রাণ পাব। সংসদকে অকার্যকর করতে যারা মাইক্রোফোন বিভ্রান্ত সহ বিভিন্ন সমস্যা তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি আমাদের নানান কিছু হয়েছে, সেটা বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু কিছু মানুষ সংসদে আছে, যারা সংসদকে অকার্যকর হোক তারা চেষ্টা করবে বা করতেছে, সেগুলো খুব অচিরেই নিরসন করবে ইনশাআল্লাহ। কঠোর ব্যবস্থা নেবে, শুধু ব্যবস্থাই না। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সংসদকে কার্যকর করে তোলার প্রত্যাশার কথা জানান চিফ হুইপ। খুব ভালো। তাফিমুল ইসলাম, চ্যানেল আই,
ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ১৫ই মার্চ রোববারের পর ঈদ উল ফিতরের বিরতি শেষে আবার ২৯শে মার্চ অধিবেশন বসবে। জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর জানানো হয় ১৩৩টি অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ৩০ দিনের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি করবে কমিটি। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে বলেও জানিয়েছেন কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা। রিপোর্টে আরও জানাচ্ছেন রাহুল রায়। ত্রয়োদশ জাতীয় সংসদের ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে ছিলেন কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে জানানো হয় প্রথম অধিবেশনের মেয়াদকাল ও রাষ্ট্রপতির ভাষণের উপর কী কী বিষয় আলোচনা হবে এসব নিয়ে বৈঠকে কথা হয়েছে। 15 তারিখ কালকে সংসদ অধিবেশন বসবে সকাল 11টায়, তারপরে 16 তারিখ থেকে মুলতবি হবে, মানে 15 তারিখের পরে আবার সংসদ বসবে আগামী 29 তারিখ মার্চের ঈদের পরে, এবং পরে এপ্রিল মাস পুরোটাই জাতীয় সংসদের এই অধিবেশন চালু থাকবে। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। ১৩৩টি অধ্যাদেশ নিয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা এই কমিটির সাবজেক্ট না, বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে আলোচনা হবে। আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ করব। সংবিধানে 30 দিন সময় আছে, প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে, সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। রাষ্ট্রপতির ভাষণ ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই নিজেদের অবস্থান তুলে ধরার কথা বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। রাষ্ট্রপতির ভাষণের উপরে আমরা আমাদের বক্তব্যটা তো অবশ্যই দিব, যে আমরা কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে। তো সেই আমাদের আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তো এই মিটিংয়ে আলোচনা হওয়ার কিছু না, সেটা আমরা সংসদে এই আলোচনা উত্থাপন করব। সেটা আমাদের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা তিনি সময় মতো এই আলোচনা প্রসঙ্গ তুলবেন। রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি ও অন্যান্য মন্ত্রীর জন্য 460টি প্রশ্ন সহ মোট 468 প্রশ্ন রয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং অধ্যক্ষ সহ ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের মাসিক সম্মানী প্রদান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সকল ধর্মের মানুষ মিলে একটি সুন্দর ও নিরাপদ রাষ্ট্র গড়ে তুলতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে সবার আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে দেশকে এগিয়ে নিতে নাগরিক হিসেবে সবাইকে নিজের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 16ই মার্চ খাল খনন কর্মসূচি এবং 14ই এপ্রিল ফার্মার্স কার্ড প্রদান কর্মসূচি শুরু করবে সরকার। প্রিয় দর্শক, এবারে ইরান যুদ্ধের 15তম দিন। ইরানের জ্বালানি রফতানির মধ্যমণি খারুক দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দ্বীপটিতে ইরানের আর কোনো সামরিক স্থাপনা অবশিষ্ট নেই। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে আঘাত এনেছে হিজবুল্লাহর রকেট এবং ইরানের ক্লাস্টার বোমা। লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 12 চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। সৌদি আরবে নতুন করে হামলার শিকার হয়েছে জ্বালানি সরবরাহকারী 5টি মার্কিন উড়োজাহাজ। ইরানের পথে রয়েছে 2500 মার্কিন স্থলসেনা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনিকে ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাকিটা জানাচ্ছেন নাফিস ইফতেখার। ইরানের তেল রপ্তানির হৃৎপিণ্ড খার্ক দ্বীপ। শতকরা 90% অপরিশোধিত তেল এই একটি দ্বীপ দিয়েই রপ্তানি করে ইরান। গুরুত্বপূর্ণ এই দ্বীপটি
80-র দশকে ইরাক ইরান যুদ্ধেও বারবার হামলার শিকার হয়েছে। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধেও একই পরিণতি। হামলার ভিডিও পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, খার্ক দ্বীপে সব ইরানি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটিতে জ্বালানি স্থাপনাতে এখনও হামলা না হলেও হরমুজ প্রণালীতে বাধা এলে সেটিও করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে ইরানের জ্বালানি অবকাঠামোর কোনো ক্ষতি হলে যুক্তরাষ্ট্রের তেল অবকাঠামোতেও হামলা হবে বলে সতর্ক করেছেন ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের ভবন ও হেলিপ্যাডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর দূতাবাস প্রাঙ্গণ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ও দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম থেকে এই ঘোষণা আসে। শুক্রবার ইরাকে একটি উড়োজাহাজ বিধ্বস্তের পর এবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে জ্বালানি সরবরাহকারী 5টি মার্কিন উড়োজাহাজ ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে মোতায়েনের জন্য প্রথমবারের মতো 2500 স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে এরই মধ্যে ব্যাপক বিধ্বংসী মার্কিন উভচর রণতরী ইউএসএস ত্রিপোলিতে করে ইরান অভিমুখে রওনা দিয়েছে সেনারা। হরমুজ প্রণালী পার হয়েছে এলপিজি বহনকারী একটি ভারতীয় নৌযান। ভারতে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি বলেছেন, ভারত ইরানের বন্ধু, তাই তাদের নৌযানকে নিরাপদে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ বলেছেন, ইরান যুদ্ধে জড়াতে চায় না তার দেশ। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে আপাতত যৌক্তিকতা দেখছে না ইউরোপীয় এই পরাশক্তি। নাফিস ইফতেখার, চ্যানেল আই। বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে প্রধান 2 আসামিকে পালাতে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা ভারতে গ্রেফতার হয়েছেন। ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পশ্চিমবঙ্গের শান্তিপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি কলকাতায় বাংলাদেশ হাই কমিশনকে জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, আসামি ফয়সাল করিম এবং আলমগীরকে হালুয়াঘাট ডলুপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন তিনি। পরে গ্রেফতার এড়াতে তিনি নিজেও অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন। তাকে পুলিশি হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। 133 অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন। ধর্মীয় উপাসনালয়ে দায়িত্বপ্রাপ্তদের মাসিক সম্মানী প্রদান কর্মসূচি উদ্বোধন। সবার আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিতে সচেষ্ট থাকতে প্রধানমন্ত্রীর ঘোষণা। এবং ইরানের জ্বালানি রফতানি কেন্দ্রবিন্দু খারুক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা। দীর্ঘমেয়াদী সংঘাতের শঙ্কায় ইরানে মোতায়েন হচ্ছে 2500 মার্কিন স্থলসেনা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।